মাঝে মাঝে সত্যিটা জানার পরও চুপচাপ থাকি শুধু এটা দেখার জন্য যে মানুষটা নিজের মিথ্যেটাকে সত্যি প্রমাণ করতে আর কতটা নিচে নামতে পারে আর কতটা নাটক করতে পারে। আজকে মোটামুটি টুকটাক কিছু কাজ করব, তো সেই সাথে মেয়ের জন্মদিনের কেকটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এই ভিডিওটা আমি যেদিন করেছিলাম সেদিন কাজ বলতে তেমন একটা করি নাই। তো সকালে আমি নাস্তা করেছি হালুয়া, তারপরে পরোটা, তার সাথে আমি লাল চা বানিয়ে নিয়েছিলাম। যেহেতু ভয়েসের অবস্থা খুবই ভয়াবহ, এখনও পর্যন্ত আমার ভয়েসটা কোনোভাবেই কিন্তু ঠিক হচ্ছে না। তো এরপর আমি নাস্তা করে আমি একটু বাইরে চলে গিয়েছিলাম, বাসার নিচে একটা দোকানে আর কি গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি এখানে এক গজ আর কি অল ক্লথ কিনে নিয়ে আসি। তো আমি একেবারে একটু অন্যরকম সাদা টাইপের অল ক্লথ খুঁজতেছিলাম, তো ওই রকমটা তো আর পেলাম না। আসলে এলাকার মধ্যে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে না আসলে মনের মতো কোনো কিছুই পাওয়া যায় না। এখন এই একটা ওয়াল ক্লথের জন্য আমি যদি সেনাতে যাই তাহলে দেখা যায় তার 2 গুণ আমার ভাড়া চলে যাবে। সেই জায়গা থেকে এটাই আমি নিয়ে আসলাম। আর এটা যেহেতু আমি ফ্রিজের মধ্যেই আমি বিছিয়ে দিব, তো ফ্রিজের ভিতরে তো আর তেমন একটা কেউ দেখবে না। তো এটা না আসলে আমি ডিপ ফ্রিজের উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে আর কি যে তাকগুলো দেখতে পাচ্ছেন অনেকটা যেহেতু ফাঁকা, তো আমি যখন প্যাকেট করে কোনো কিছু রাখি তো তখন না ওই প্যাকেট জাতীয় জিনিসগুলো এই ফাঁকা দিয়ে অনেকটা নিচের দিকে বের হয়ে যায়। জিনিসগুলো রেখে আমি কিন্তু ততটা স্বস্তি পাই না। তো এই কারণেই চিন্তা করলাম যে যাই হোক, ওয়াল ক্লথ বিছিয়ে দিলে এই জিনিসগুলো আর কি আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি একটু সুবিধা অনুযায়ী রাখতে পারবো। তাই আর কি এই পদ্ধতি অবলম্বন করা। তো এইখানে প্রায় 1 গজ ওয়াল ক্লথের মধ্যে আমার মোটামুটি ঠিকঠাক মতোই হয়ে গিয়েছিল, যেহেতু শুধু 3টা তাকেই দিব। আচ্ছা, রাত পোহালেই তো ঈদুল আজহা। সবাইকে এতক্ষণ আমি এই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। তো যাই হোক, আশা রাখছি ইতিমধ্যে সবাই হয়তোবা যার যার গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছেন। যারা আর কি মা-বাবা বা শ্বশুর-শাশুড়ির সাথে ঈদ করতে যান, তারা হয়তোবা তাদের গন্তব্যে ঠিকঠাক মতোই পৌঁছে গিয়েছেন। তো যাই হোক, আসলে আমরা তো আর বাড়িতে যাব না। আমরা বলতে আমি বাড়িতে যাব না বা মেয়েরাও যাবে না। এর মধ্যে কিন্তু জবার বাবাকে আমি অনেকবার বলেছি বাড়িতে যাওয়ার জন্য। তো সে আর কি বাড়িতে যাবে না। তো আমি তাকে বারবার বলছিলাম যে, "বাসায় বসে থেকে লাভ কি? তুমি তো বাসায় এমন কোনো কাজকর্ম তোমার আর নাই, যা কাজকর্ম করে নেওয়ার সেটা টুকটাক অলরেডি আমরা করে নিয়েছি। তো তুমি বাড়ি চলে যাও।" তো সে যাবে না। তার বাবা-মা তাকে অনেকবার করে ফোন দিয়েছে। তো সে আর কি যাবে না বাড়িতে। যাই হোক, আসলে সেটা হচ্ছে তার মনের ব্যাপার, যাবে কি যাবে না। তো এদিক থেকে এই ভিডিওটা আমি যখন করেছিলাম তখন কিন্তু আমি আমার ঈদের যে আয়োজনগুলো ছিল আর কি, ঈদ উপলক্ষেই আমি আমার সংসারের কাজকর্মগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে ডিপ ফ্রিজটাতে প্রচুর পরিমাণে বরফ হয়ে গিয়েছিল। তো বরফগুলো তুলে নেওয়ার জন্য আমি ফ্রিজটা আগেই বন্ধ করে দেই। ফ্রিজটা বন্ধ করে দিয়ে যে বরফগুলো ছিল সবগুলো বরফে পানি হয়ে গিয়েছে, একবার বরফগুলো গলে একবারে পানি হয়ে গিয়েছে। তো অফ ক্যামেরাতে আমি পুরো ফ্রিজটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এখন প্রত্যেকটা ওয়াল ক্লথ আমি জায়গা মতো আমি বিছিয়ে দিব। এরপর যা যা রাখার দরকার আর কি ডিপ ফ্রিজে, যেগুলো আমি নামিয়ে রেখেছি সেগুলো এখন আমি এক এক করে অফ ক্যামেরাতে গুছিয়ে নিব। আমার প্রতিটা আপু ভাইয়া এবং আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
তো এখানে আমি এই তো অল ক্লথগুলো বিছিয়ে নিলাম। তো ডিপ ফ্রিজের অংশটা বেশিরভাগই দেখা যায় যে তাকগুলো আছে ওগুলো কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে থাকে। সেক্ষেত্রে পলিতে করে কিছু রাখতে গেলে কিন্তু সমস্যা। এখন আমি পলিতে করে এই যে মাছ রেখে দিয়েছি। আবার যেগুলো আমি ফ্রোজেন করেছি জিপলক ব্যাগ করে, তো সেগুলো কিন্তু এখন আর সমস্যা হবে না। তো আমি এখানে একটা আইস বক্স কিনে নিয়ে আসছিলাম। এই আইস বক্সটা আমার খুব দরকার ছিল। এটা যেহেতু ঢাকনা সিস্টেম, তো এই কারণে আর কি আমার ভালো লেগেছে। আইস বক্সগুলো আরও আছে, যদিও সেগুলো ঢাকনা ছাড়া। তো ফ্রিজের মধ্যে দেখা যায় পানি বা যেকোনো জিনিস যদি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো। তো এখানে আমি এই যে যা যা দেখতে পাচ্ছেন এগুলো অফ ক্যামেরাতে আমি থালা, বাসন, আইস বক্স সব কিছু আমি ধুয়ে দিয়েছিলাম। এখন শুধু আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, গতকালকে আমি ভিডিওতে বলেছিলাম যে আমি যেহেতু চিকেন বল বানিয়েছি সেখানে আমি কি জিনিসটা মিসিং করেছি। ভিপার মাম্বা আইডি থেকে আপুটা কমেন্ট করেছিল সয়া সস। আসলে নামটা পড়তে গিয়েও মনে হচ্ছে আমার একটু কষ্ট হচ্ছিল। তো হ্যাঁ, সয়া সস তো আমি আসলে দেই নাই। সয়া সস না দিলেও সমস্যা নাই। তবে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছিল আর কি আদা রসুন বাটা। তো আমি কিন্তু আদা রসুন বাটাটা দিয়েছিলাম না। পরবর্তীতে আমি আদা রসুন বাটাটা আর কি দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। যাই হোক, গতকালকে তো আর কি যেহেতু চিকেন বল কিছুটা ভেজে খেয়ে নিয়েছিলাম, ভালোই লেগেছিল, খারাপ হয়নি। এখানে আমি লবণগুলো রিফিল করে নিলাম। মোটামুটি অনেক কাজই এবার আমি অফ ক্যামেরাতে করে ফেলেছি। আবার কিছু কাজও আমি ক্যামেরা বন্দি করেছি। তো আশা করছি যে আমার আপুদের কাছে ভালো লাগবে। সবাই হয়তোবা চাঁদ রাতের ভিডিও শেয়ার করছেন। তবে আমি চাঁদ রাতের ভিডিও শেয়ার করতে আমার একটু লেট হবে। তো যাই হোক, ধীরে ধীরে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব। এদিক থেকে আমি লবণটাও আমি মশলার জারে আর কি রিফিল করে নিলাম। তো আসলে আজকে জব আর কি বলতেছিল যে মা একটু বিরিয়ানি রান্না করো। আসলে এই ভিডিওটা ছিল আমার 13ই মে। তো আমি ভিডিওটা পাবলিশ করতে করতে অনেকটা লেট হয়ে গেল। 13ই মে কিন্তু জবার জন্মদিন ছিল, তবে 13ই মে আমি কোনো কিছু আয়োজন করি নাই। জবা তার বান্ধবীদেরকে নিয়ে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছিল আর কি, ওকে টাকা দিয়ে দিয়েছিলাম, সেখানেও বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছিল। তো আজকের দিনটাতেও আর কি খাওয়া দাওয়া করেছে, সকাল দিকে বের হয়েছিল। তো 13ই মে যেহেতু জন্মদিন গিয়েছে, তো ও আর কি 15 তারিখের দিকে বাসা থেকে বের হয়েছিল জুইকে নিয়ে। তো যাই হোক, ওর কিছু বান্ধবীরা ওকে ট্রিট দিয়েছিল। তো সেখান থেকে জবা বারবার বলতেছিল যে মা আমার না কেক কিনতে হবে না, ওরাই নাকি কেকটা কিনে নিয়ে আসবে। তো আমি বারবার নিষেধ করতেছিলাম যে না, এভাবে একা তোমাকে বের হতে দিব না। বর্তমান যে পরিস্থিতি, আসলে চারপাশের নানান রকম ঘটনা দেখে বা শুনে আসলে মেয়েদেরকে যখন রাস্তাঘাটে মেয়েরা একা চলাফেরা করে তখন কিন্তু মনের মধ্যে খুব একটা ভয় কাজ করে, তেমন একটা স্বস্তি আর কি পাই না। তো কি আর করা, তো মেয়ে বারবার বলতেছিল বেশি দূরে যাব না, বাসার কাছেই যাব। যাই হোক, পরে মেয়েকে আমি কিছু টাকা দিয়ে দিই যেহেতু বান্ধবীদেরকে নিয়ে খাওয়া দাওয়া করবে। তো সেই জায়গা থেকে আর কি জবা আর জুই গিয়েছিল। তো আমি 13ই মে বিরিয়ানি রান্না করতাম। জবা বারবার বলতেছিল যে মা আজকে বিরিয়ানি রান্না করার দরকার নাই, যেদিন বান্ধবীদের সাথে বাইরে খাওয়া দাওয়া করতে যাব সেদিন না হয় তুমি বিরিয়ানিটা রান্না করো। তো আমি অল্প করেই বিরিয়ানিটা রান্না করব, একদম 2 বোনের জন্য খুব সুন্দরভাবে হয়ে যায়, আর আমি হয়তোবা অল্প করে খেতেও পারি। তো এই তো এখন আমি সব মশলা দিয়ে বিরিয়ানিটা আমি খুব ভালোভাবে আর কি মাংসটা আর কি কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমি চালটা এটার মধ্যে ভালো করে ভেজে পানি দিয়ে দিব। আর আমি বিরিয়ানিটা একটু অন্যভাবে রান্না করছি। আজকে কিন্তু আমি বাদাম বাটা দেই নাই, আমি রেডিমিক্স যে বিরিয়ানির মশলাটা রাঁধুনি সেটা দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি। শুধু আমি টক দই দিয়েছি, তার সাথে ধনিয়ার গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া এগুলো দিয়েছিলাম, আর দিয়েছিলাম গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, টক দই, এগুলো দিয়েই আমি রান্না করে নিয়েছি। বিরিয়ানিটা এভাবে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে।
মম সাদিয়া লাইফস্টাইল Q67 আইডি থেকে আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপুমনি, আমি এবং আমার বড় মেয়ে রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। আমি গত ভিডিওতে আমি প্রশ্ন রেখেছিলাম যে আমার কোন কোন আপু ভাইয়ারা গতকালকে রোজা রেখেছিলেন। তো আপু আর কি লিখেছিল যে আপু রোজা রেখেছে, টেবিল রানার ম্যাট ধুয়ে নিলেন, আমিও অমন প্রস্তুতি নেইনি। রাত রোদেশির ভিডিও আমিও দেখি, খুব সুন্দর সুখী পরিবার। আপুমনি মন খারাপ করিয়েন না, দোয়া করি আল্লাহ সব কিছু ঠিক করে দিবে। চিকেন বল বানিয়ে নিলেন, আসলে আপনার কথায় বেশি মনোযোগ ছিল তাই কি মিসিং খেয়াল করিনি। বিকেলে নাস্তা চিকেন বল, কোল্ড ড্রিঙ্কস, ফ্রেঞ্চ ফ্রাই। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি দেখেছি আমি যখন কথাগুলো বলি আমার অনেক অনেক ভালোবাসার আপুরাই আমাকে কমেন্ট করেন যে আমার কথাগুলোর দিকে অনেকেই আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেন, একদম খুব মন দিয়ে কিন্তু কথাগুলো শুনে থাকেন। তো আপু আমি কিন্তু ভিডিওর মাঝখানে বলে দিয়েছি যে ওটা কি মিসিং ছিল। তো আদা রসুন বাটাটাই আমার সবচেয়ে বেশি দেওয়া দরকার ছিল, সেটাই দিতে ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে অফ ক্যামেরাতে আমি দিয়ে দিয়েছি। দিলরুবা হেসেল আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আমার কর্তা আমার ছেলের বউ রোজা ছিল, আমি শারীরিকভাবে বেশ অসুস্থ, ঈদের কোনো কাজই করতে পারছি না, কোনোভাবেই ভিডিওটা দেখছি আপু। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসুস্থ অবস্থায় তুমি আমার ভিডিওটা দেখে নিয়েছো। আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আসলে সুস্থ থাকলে অনেক কাজই করে নেওয়া যায়, মন খারাপ করো না আপু। যখন শরীর সুস্থ হবে তখন তুমি চাইলে অনেক কাজ করে নিতে পারবে। তো যাই হোক, আপুটার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার প্রত্যেকটা ভিউয়ার্স আপুদের জন্য সবসময় আমি মন থেকে অনেক অনেক দোয়া রাখি আমার আপুরা যেন সব সময় ভালো থাকে এবং সুস্থ থাকে। তো এখানে আমি পানি গরম করার কেটলিতে পানি গরম করে নিয়েছি আর গরম পানিটাই দিয়ে দিলাম। চালটা আলাদা করেও ভেজে নেওয়া যায়, তো আমি চালটা আলাদা করে ভাজি নাই। আমি বেশিরভাগ বিরিয়ানি রান্না করতে গেলে আমি মাংসের সাথেই চালটা কিন্তু কড়া করে আর কি ভেজে ফেলি। তো এখন আর কি এই বিরিয়ানিটা খাওয়া হবে না, এখন যেহেতু দুপুর সময়, বিরিয়ানিটা খেতে খেতে কিন্তু রাতের বেলা দুপুরে অন্য রান্না ছিল, তো সেটাই আমরা আর কি অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু জবা ওরা বাইরে থেকে বান্ধবীদেরকে নিয়ে ঘুরে এসে আমাকে বারবার বলতেছিল যে আম্মু তুমি কেকটা খেয়ে নাও। তো আমি যেহেতু একটু কাজের মধ্যে বেশি ব্যস্ত ছিলাম, এই কারণে মেয়েকে বললাম যে তুমি রেখে দাও, আমি সময় সুযোগ করে পরে না হয় খাবো। তো এই তো আমার বিরিয়ানিটা এখন শুধু হয়ে গেলে আমি বিরিয়ানিটা দমে আর কি রেখে দিব। পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে জবাকে আমি ডাক দিলাম যে কই তোমার কেক কই নিয়ে আসো। তো আমি কিন্তু অনেক কাজ করেছি, আমার ক্ষুধাও লেগেছে। তো মেয়ে আর কি কেকটা নিয়ে আসলো, আর বান্ধবীরা কেকটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছে। এটা লন্ডনাস কেক ছিল আর কি, ওই বেকারি থেকে কেকটা নেওয়া হয়েছিল। তো কেকের অবস্থা দেখে আমি তো হাসতে হাসতে শেষ, যে কেকের উপরের অংশটা কই। তো জবা বলতেছে মা উপরের অংশটা দেখো, উপরের কাগজে আর কি লেগে গিয়েছে। তো ওটা দেখে আমি এত প্রচুর পরিমাণে হাসতেছিলাম। পরবর্তীতে জবাকে বললাম যে আচ্ছা সমস্যা নাই, যেহেতু এটা একদম মোল্ডের উপরের অংশে লেগে গিয়েছে, ওটা তুলেও নেওয়া যাবে না। আর যেহেতু কেকটা একেবারে সফট ছিল, ক্রিম দিয়ে ভর্তি ছিল, তো ক্রিমগুলো কিন্তু একেবারে গলে গলে যাচ্ছিল। তো এখান থেকে জবা 3 পিস কেক আর কি কেটে নিচ্ছে। তো আমি, জবা আর জুই আমরা 3 জনই আর কি খাবো। তো যাই হোক, কেক তো নর্মালি কেক আমি বানাতে পারি, তবে এইভাবে ডিজাইন করে কোনো কেক কিন্তু আমি বানাতে পারি না। তো আমার খুব ইচ্ছে হয় যে আমি এরকম কেক বানানো শিখি। তবে এখানে কেক বানানোটা যেখানে আর কি শেখানো হয় আমি ফেসবুকে দেখলাম, সেটা আর কি সাভারের মধ্যে। তো প্রতিদিন এত দূরে দৌড়াদৌড়ি করে আমার যদি কেক বানানো আমি শিখতে যাই, তাহলে দেখা যাবে কি যে আসলে অনেক একটা সময় সাপেক্ষের ব্যাপার হয়ে পড়বে। তো আসলে ওই দিক থেকে চিন্তা ভাবনা করে আমি কেকটা আর কি শেখার কোনো সাহসই পাচ্ছি না। যদি বাসার আশেপাশে হতো তাহলে হয়তোবা আমি এভাবে ডিজাইন করে কেক বানানো শিখে নিতে পারতাম। তো যাই হোক, এই তো কেকটা কেটে নিলাম। এদিক থেকে এখন 3 মা মেয়ে বসে কেকটা খাবো।
আজকে ভয়েস ওভার করতে গিয়ে আমার চোখে এত প্রচুর পরিমাণে ঘুম আসতেছিল, মনে হচ্ছিল যে আমি ঘুমিয়ে পড়ি। আজকে যেহেতু চাঁদ রাত, আমি কিন্তু মোটামুটি কিছু কাজ করেছি। তবে সে কাজগুলো আপনাদের সাথে আমি তো অবশ্যই শেয়ার করব। সব কাজ আমি ভিডিও ক্যাপচার করি নাই। কিছু, কিছু কাজ করেছি অফ ক্যামেরাতে, কিছু করেছি অন ক্যামেরাতে। তো যাই হোক, কেকটা খুব মজার ছিল। ওদের বান্ধবীকে, জবার বান্ধবীদেরকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। আর এদিক থেকে এখন রাতের বেলায় এই যে মেয়েদেরকে আমি বিরিয়ানিটা খেতে দিয়ে দিব। তো আজকের মতো আমি বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।